আজকে যাচ্ছি থার্ড আইবুড়ো ভাত খেতে। দেখো কত আইটেম রয়েছে এখানে। মাহিদের বাড়িতে চলে এসেছে। আজকে আমি খাচ্ছি চতুর্থতম আইবুড়ো ভাত। আমার কি নামে ডাকে জানো তোমরা? আজকে আমরা খাবো পঞ্চমতম আইবুড়ো ভাত। ওদের বিয়ের আগে দাদার দিদিকে আমি একদিন একটু নিমন্ত্রণ করে খাওয়াবো, তাই জন্য আমি আজকে আসতে বলেছি। এরপর কিন্তু আর আইবুড়ো দেখতে পাবে না। না, এরপর কিন্তু দিদি আসবে আমাদের বাড়িতে। বিয়ে বুড়ো হয়ে যাও, বিয়ে বুড়ো বাতে বসতে হয়, বউকে বাদিকে বসতে হয় পরের, তাই তো? হ্যাঁ, কালী পুজোর সময় যখন রিলেশন হয়েছিল আমাদের, ওই কালী পুজোর পর থেকেই তখন নেহা ছিল, উপদেশ দিয়েছে। তখন নেহাও গিয়েছিল। তুমি যেমন ভাবে গেছিলে তখন ও কিন্তু বন্ধু হিসেবে গেছিল। দেখো রিয়ার প্রচন্ড শরীর খারাপ, আবার জ্বর চলে এসেছে। জ্বর ওষুধ খেয়ে এসেছিল। বিয়ের 15 দিন আগে জ্বর চলে আসছে। বন্ধুরা কি হবে বলো দেখিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি থার্ড আইবুড়ো ভাত খেতে। আর এটা হলো আমার থার্ড আইবুড়ো ভাত খাওয়ার লুক। দেখতেই পাচ্ছ আজকে খুব হুটপাটা করে সেজেছি। শরীরটা একটু খারাপ ছিল। যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি মাহিদের বাড়ি। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি ওখানে কি। সঙ্গে আমিও রয়েছি, ঠিক আছে? সঙ্গে আছে, হ্যাঁ, পরপর তিনটেতে ছিলাম আর কি। যাই হোক, এরপরে আমারও ভালো লাগছে না খেতে, পেটের কোনো সমস্যা হয়ে যাচ্ছে। সত্যি তাই, ভালো লাগে না আইবুড়ো ভাত খেতে। খাওয়া যায় কত জায়গায়, খাওয়া এখনো। আমরা যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। তার পাশাপাশি হচ্ছে বোনের জন্মদিন রয়েছে, দুটো জিনিসই একসাথেই হবে আর কি। তো এখন ওর জন্য কি গিফট নেওয়া যায় দেখা যাক। গিফটের দোকানে এসেছি। কি নেবা? কি নেবো দেখি দোকানদার কি দেয় বার্থডের জন্য। অনেকটা লেট হয়ে গেছে, চলে এসেছি। আর বার্থডে গার্লকে দেখাই আগে। দেখি বার্থডে গার্ল কি আজকে রাধুনি হয়ে গেছে নাকি? হ্যাঁ, রান্না করতে করতে আজকে খুব ব্যস্ত। সব বলবো, কেন বলবো না? আবার বলবে, ওটা লোকে কমেন্ট করবে। আর দেখাবো না তো, কোনো কিছু দেখাবো না। তোমাকে যেটা বলো সেটাই তো ভালো লাগে। এই দেখো আজকে মাহির বাড়িতে আমরা চলে এসেছি। তো এখানে অনেক কিছু আয়োজন করেছে। সব একা হাতে করেছে নাকি? সব দেখো একা হাতে করেছে। বাবা দেখো কত আয়োজন। আর এর দেখো কত আইটেম রয়েছে এখানে। মাহিদের বাড়িতে চলে এসেছে। ফুলকপি আলু রসা, এটা চিকেন কষা, এটা কি? ভেজ ডাল, চাটনি, বাকিগুলো বুঝতে পেরেছি। স্যালাড। আর এখানে আছে বকফুল ভাজা আর 5 রকম ভাজা রয়েছে, ফ্রাইড রাইস, মাছ ভাজা আছে। এই এবার ও কিছু আইটেম। চল ওকে সব খাওয়া, এটাগুলো খাও। মাংস দাও, মাংস দাও, ফুলকপি খাও, সবকিছু খাও। এটা খাও, ধরে ধরে আমাকে খাওয়াতে যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তোমার বড় খেতে হয়, বিয়ে খাওয়াচ্ছে। দেখো গাইস, এতদের বিয়ে করলে কি করে হবে? সবাইকে একটু একটু করে দিয়ে দাও। এখন মাসি হবে, তারপরে তো বিয়ে করবো। মাসি না হয়ে বিয়ে করলে হয়? তো আমাদের আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বার্থডে গার্ল কেক কাটবে। একটু দেখাই। এই দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো এই হলো আমাদের সেই মাহি। কে মাহিকে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার পুরনো ভিডিও দেখো তারা আশা করি অনেকেই মাহিকে চিনতে পারছো। মাহি আমার আগে ভিডিও ক্যামেরা ধরতো, ফোন ধরতো। ও আমাকে ভিডিও করতে অনেক হেল্প করেছে এক সময়। তো আমি চাইছি আমার বিয়ের আগে সবাইকে একটু একটু করে টাইম দিতে, তাই ও এক বলাতেই আমি চলে যাই। আর আজকে আমাদের আইবুড়ো ভাতের পাশাপাশি ওরও বার্থডে ছিল, তাই ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গেছিলাম। তো ওকে বলছিলাম গেস করতে, তো গেস করতে পারে। তো যাই হোক, মাহি কিন্তু খুব সুন্দর আয়োজন করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। এটা ছিল তৃতীয় পর্ব, এবার হবে চতুর্থ পর্ব মাসির বাড়িতে। তার জন্য যাচ্ছি কাটোয়া। তো এই যে এখন বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে যাচ্ছি কাটোয়াতে। কাটোয়াতে হচ্ছে মাসির বাড়িতে আমাদের আইবুড়ো ভাত রয়েছে। মা আর আমি এই যে উত্তম কাকা টোটো করে এখন যাব, নবদ্বীপ হয়ে যাব। তো কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। গাইস দেখো, মাঝ রাস্তায় এসে আমাদের কি বিপদ হলো। এখন হচ্ছে আমাদের নৌকা আটকে গেছে মধ্যখানে, বস্তা জড়িয়ে গেছে। তা অন্য নৌকা আমাদের এখন টেনে নিয়ে যাবে। এই দেখো, এই নৌকাটা আমাদের টেনে নিয়ে যাবে। কি গো, আমরা কখন পৌঁছাবো তাহলে? লেট করে বেরিয়ে আমাদের ভুল হলো তাহলে। এত লোক দেখো দাঁড়িয়ে, আর এই নৌকাটা দেখো আমাদের টেনে নিয়ে যাচ্ছে কিভাবে। একটা নৌকা কাটোয়া এসে রিক্সা করে চলে এসেছি মাসির বাড়ির কাছে। এখন হচ্ছে মিষ্টি নেওয়া হচ্ছে। আরে মা উতলা হয়ে পড়েছে, মাসিও উতলা হয়ে পড়েছে। 100 বার মনে হয় ফোন করেছে, 100 বার। বোন বলে কথা, 100 বার ফোন করেছে। মাসির রিয়াকশনটা তোমাদের দেখাবো আমরা পৌঁছানোর পর। রিয়াকশনটা দেখবো আমি এবার। রিয়াকশনটা দাও। তুমি তো পাগল হয়ে যাচ্ছিলে মনে হচ্ছে, উতলা হয়ে যাচ্ছে। আমি তো অর্ধেক রেডি হয়ে এসেছি, তা এখন বাকিটা রেডি হচ্ছে। এই দেখো শাড়ি পরে নিচ্ছে। আর রোজ রোজ একটা করে আলাদা শাড়ি পরতে হচ্ছে, এটাও কি সম্ভব? আসো
বোনের বাড়িতে এসেছি, আসার কথা দেখো এখন এসেছে, খাবে না যাবে? আরে ভেঙে গেছে, আর একটু যদি আগে খাওয়া যায় তাহলে আরো অনেক টাইম নিয়ে এখন সত্যি টাইম নেই, উল্টো পাল্টা সবাই বলছে এখন খাওয়াবে। দেরি করে এলেও তো এসেছে, বল দেরি করে এলেও তো এসেছে, কোনো ব্যাপার না। খেতে তো দিবি না তাহলে আবার কেন, তাহলেই হবে। আজকে আমি খাচ্ছি চতুর্থতম আইবুড়ো ভাত, 4 নম্বর দিন মন্দিরা মাসির বাড়িতে। আর দেখো কত কিছু আয়োজন, এখনো আসছে এতগুলো জিনিস খেতে হবে। আর আজকে কিন্তু এগুলো সব একদম মানে ঘরোয়া খাবার। এতদিন সব যারা খাওয়াচ্ছিল খুব রিচ খাওয়াচ্ছিল, মশলাপাতি দিয়ে খেতে পাচ্ছিলাম না, উঠে যেতে পারছিল। আজকে মনে হচ্ছে সবই খেতে পারবো। আর আমার লুকটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। কত কিছু রান্না করেছে আমার বোনটা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিয়েছে ভাজাভুজি দিয়ে। আর এখানে মিষ্টি দিকেই দেখাচ্ছি, মিষ্টি, স্যালাড, একটা মানে পনিরের তরকারি, চাটনি, পোস্ত, ডাল, মাছ, পায়েস, দই, মানে হেলাই ব্যাপার। আইবুড়ো ভাত এইভাবে করেই সাজানো হয়। আর কে করেছে দেখো, এই বোনটা রান্না করেছে। তাও তো বেলায় এসে ভাতে বসলো, টিফিন তো বেশ পেলো না। আর টিফিন এত কিছু খেতে গেলে কি আর টিফিন লাগে? তো আজকে দুজনাই মিলে একদম আশীর্বাদ করছে, ওর মেশো আর ওর মাসি। তো আইবুড়ো ভাত খাচ্ছে, তার জন্য এখন আশীর্বাদ পর্ব চলছে। তো চলো, আশীর্বাদ করা হয়ে গেল, খুব ভালো লাগছে। আইবুড়ো ভাতে সব জায়গায় একটা করে শাড়ি পাচ্ছি, মানে শাড়ি পরার জীবন শুরু হলো, তাই তো? হ্যাঁ, এবার একটা পুঙ্কাই পড়বে। একদম অবশ্যই। মন্দিরা মাসি আমার কি নামে ডাকে জানো তোমরা? পুঙ্কাই। আমি রিয়া বলি না তো, পুঙ্কাই। এইটাই তো থাকবে, আশীর্বাদটাই তো সবকিছু। তো আশীর্বাদই সবকিছু। তো এবার তুমি খাওয়া দাওয়া করো, চলো। মায়ের আশীর্বাদ তো সবসময় আছে। এগুলো দেখো, এর সাদা মাটা আইটেম আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা এরপরে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে এরকম সাদা মাটায় খাইও। বুঝতেই পারছো আমি এখন মানে বিয়ের কোণে হতে যাচ্ছি, বিয়ে তো এই সমস্ত খুব তেলের জিনিস খেয়ে যদি আমি অসুস্থ হয়ে যাই কেলেঙ্কারি হবে। আমি মোটামুটি কিন্তু সবই খেয়ে নিয়েছি, কিচ্ছু কিন্তু ফেলিনি, একটু বাকি আছে। আর এখানে মাসি বলছে মাছ শুভ, আর কি বললে পায়েস, মাছ, দই, পায়েস আর শাক, এই 4টে নাকি পুরোটা খেতে হবে। এটা তো আমি প্রথম শুনছি, কষ্ট করে হলেও খেয়ে নিচ্ছি। আমি কিন্তু একটুও মিষ্টি খাই না, দেখা যাক। এই যে মাসি হয়ে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে। খাওয়া দাদা বাড়ির খাওয়া। মেশোকেও তো ভালো করে দেখানো হয়নি। এই যে মেশো, বলো কি খবর? কিছু বলে দাও একটু। আর কি বলবো, কিছু বলার নেই। বিদা হোক, ভালো থাক, সুস্থ থাক, ঠিকঠাক সময় এলাম না, আবার আসবো। কি হয়েছে? তো মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা এখন ফিরে যাচ্ছি। আর আজকে অনেকগুলো নিমন্ত্রণের কার্ড নিয়ে এসেছিলাম। তো এই পথে আমাদের অনেক রিলেটিভ ছিল, তাদের বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম। এই দেখো, এটা আমার হচ্ছে মায়ের মামার বাড়ি, তো ওখানেও গেছিলাম নিমন্ত্রণ করতে। তো যাই হোক, মাসির বাড়ির পর্ব তোমাদের কেমন লাগলো জানিও। এবার আসছি পঞ্চম পর্বে, আমাদের একটা ভাই বোন খাওয়াবে দেখো। তো আজকে চলে এসেছি পঞ্চম পর্বের আইবুড়ো ভাত খেতে। সন্দীপ আর তানিশা আমাদের দুজনকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবে। দিদিরা খাওয়াচ্ছে, বোনরা খাওয়াচ্ছে, মানে সবাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। কত পর্ব হয় জাস্ট তোমরা দেখো। তো আজকে আর শাড়ি পরে আসিনি, আজকে আমি চুড়িদার পরে এসেছি। শাড়ি পরে ভালো লাগছে না, মানে বিয়ের পর সবসময় আমাকে শাড়ি পরতে হবে, তাই ভাবলাম একটু চুড়িদার পরে নিই। যাই হোক, আজকের লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। সন্দীপ তানিশাদের বাড়িতে এসে এই দেখো, রিয়ার প্রচন্ড শরীর খারাপ, আবার জ্বর চলে এসেছে। জ্বর ওষুধ খেয়ে এসেছিল। বিয়ের 15 দিন আগে জ্বর চলে আসছে বন্ধুরা, কি হবে বলো দেখিনি। আমি কি করে সুস্থ হব, তোমরা একটু কমেন্টে বলো কি করে সুস্থ হব। বলা যায় জ্বর চলে এসেছে, জ্বর ঠান্ডা। আইবুড়ো ভাত খাওয়া বন্ধ করো, বুঝলে? তা এখন যে কটা খেতে হবে সে কটা তো খেতেই হবে, বলো কি করা যাবে। রান্না কত দূর? রান্না মোটামুটি সবকিছু কমপ্লিট। সুন্দরী করবে না তো আজকে? বেগুন সুন্দরী করিনি, কারণ আমি বেগুন সুন্দরীর মতন করে বেগুন কাটতে পারি। আচ্ছা, এটার নাম কি তাহলে? এটা এমনি নরমাল বেগুন ভাজা, বেগুনের চাল ভাজা। এই যে আমাদের রাঁধুনির বিধ্বস্ত অবস্থা, এখন আমি স্নান অবধি করিনি। ঠিক আছে, তুমি যে এত কিছু রান্না করেছো সেটাই জানে। নাও নাও বসো। বাতে বসতে হয়, বউকে বাদিকে বসতে হয় পরের, তাই তো? হ্যাঁ, প্লেট চেঞ্জ করে দাও। আর এটাতে লেগ পিস আছে, যে লেগ পিস খাও। কে খাও লেগ পিস? খুব সুন্দর, সিম্পলের মধ্যে করেছে, ভুলভাল জিনিস করেনি। না, শান্তি করে খেতে পাবো। দেখো এখানে কি করেছে একটু দেখাই। এখানে ভাত, বেগুন ভাজা, ডাল, আচ্ছা ঘিও দিয়েছে। আর এটা হলো ফুলকপি কড়াইশুঁটি দিয়ে। আর এটা হচ্ছে দই রুই,
আর হচ্ছে দই চিকেন কেমন হয়েছে বলবো। আর এটা রয়েছে চাটনি, দই মিষ্টি, একদম ছিমছাম খাওয়া। তো আজকে আমরা খাবো ৫ম আইবুড়ো ভাত। এই যে তানিশা বললাম বোনই রান্না করেছে সবকিছু, এত কিছু আইটেম ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। প্রচন্ড খেতে লেগেছে, আমি খেয়ে বলবো টেস্টটা কেমন। যাই হোক দেখে তো। আর আমার রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, 4টের সময় আমি খেতে দিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, গরম গরম যে খাবো এটাই মানে ভালো ব্যাপার। অন্য জায়গায় গিয়ে খাচ্ছি তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার খুব ইচ্ছে ছিল যে ওদের বিয়ের আগে দাদার দিদিকে আমি একদিন একটু নিমন্ত্রণ করে খাওয়াবো, তাই জন্য আমি আজকে আসতে বলেছি। এরপর কিন্তু আর আইবুড়ো দেখতে পাবে না। না, এরপর কিন্তু দিদি আসবে আমাদের বাড়িতে, বিয়ে বুড়ো হয়ে যাও, বিয়ে বুড়ো। যাই হোক না বুড়ি, যাই হোক বুড়ো, কষ্ট করে যে রান্না করেছো এটাই খুব ভালো লাগলো। আমার এর আগে আমরা অনেকবার এসেছি আর অনেকবারও খেয়ে গেছি, বাট এই আইবুড়ো নাম করে খাওয়ানোটা হচ্ছে মানে দেখানো হয়নি আগে ভিডিওতে। বাট খুব কাছের একটা মানুষ আর ক্যামেরার পিছনেও একজন আছে, তাকেও একটু দেখাতে হবে। সন্দীপ রয়েছে ক্যামেরা ধরে দিচ্ছে। যাই হোক আর বেশি বকবক না করে খাই। খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে, আর এখান থেকে দেখো ওখানে মাঠে খেলা হচ্ছে। এই যে কি করছো তুমি এখানে? আর আমি এখন রিলস করব। এই আইবুড়ো ভাত খেতে খেতে সত্যি যদি মোটা হয়ে যায় তাহলে তোমার ব্লাউজ গুলো কিন্তু হবে না। না হলে না হবে, আর কি করা যাবে বলো বন্ধুরা। আবার তখন অন্য কোনো, তখন বলবে আবার তুমি রেডিমেড ব্লাউজ কিনে নিয়ে আসো। হ্যাঁ তখন আবার ব্লাউজ কিনে আনতে হবে। তো আজকে আমি চুড়িদার পরেছি, এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে পরা চুড়িদার, তো তোমাদের পরে দেখিয়ে দিলাম। বিয়ের পর পরবো এরকম চুড়িদারের কালেকশন স্টক করছি এখন। চুড়িদারই পরবো বেশিরভাগ বিয়ের পর, আমি শাড়ি পরতে পারবো না, সরি। তো আজকে তো ৫ম পর্বের আইবুড়ো ভাত খেয়ে এখান থেকে চলে আসলাম। আর বললাম সন্দীপ তানিশা এরা কিন্তু অনেক কাছের আমাদের মানুষ, কারণ অনেক বিপদের সময় ওরা পাশে ছিল, তাই কোনোদিন আমি ভুলবো না। কিছু কিছু মানুষকে তো আমি জীবনে কোনোদিনই ভুলবো না। এরপরে যাবো হচ্ছে নেহার বাড়িতে নিমন্ত্রণও করতে। নেহাও খুবই কাছের মানুষ, মানে কাছের মানুষ বলতে বিপদের সময় অনেকটা পাশে দাঁড়িয়েছিল। যাই হোক সেগুলো আর ভিডিওতে নাই বা বললাম, মনের কথা মনেই থাক। তো নেহা দেখো আজকে আমাদের ওদের বাড়িতে যাওয়ার পর কি বলছে দেখো। কি হয়েছে শুনি। আমি তোমাদের বাড়ি কালী পুজোতে গেছিলাম, যাওয়ার পরে প্রথম দেখা হয়েছিল তোমার বয়ফ্রেন্ডের সাথে, ঠিক আছে। এখন আমাকে বলছে এই দেখো তো আমার চ্যানেলটা কি, এমন কি চ্যানেলটা দেখো তো একটু উঠবে নাকি। আমি বলছি তুমি কোথায়, আমাকে রয়েছে তোমার ভাইরাল পার্টনার রয়েছে, একটু প্রপোজ করো। একসেপ্ট করো। তখনও পার্টনার হয়নি তো, তারপরেই তো পার্টনার প্রপোজ করলো। তারপরেই প্রপোজ করলো, কিছুদিন পরে শুনি তোমরা এঙ্গেজ। আমি তো মানে পটিয়ে নিলেই হয়ে যাবে, দেখেছো। তাহলে তুমি ভাবো তোমাদের বিয়ে মানে এখন বিয়ে হচ্ছে। আমরা বেশি দিন প্রেম করতে পারিনি। কালীপুজোর সময় যখন রিলেশন হয়েছিল আমাদের, ওই কালীপুজোর পর থেকেই, তখন নেহা ছিল, উপদেশ দিয়েছে, তখন নেহাও গিয়েছিল। তুমি যেমন ভাবে গেছিলে তখন ও কিন্তু বন্ধু হিসেবে গেছিল। তার মানে আমি তাহলে কি অন্য কিছু বোঝাচ্ছে। তাহলে উপস্থিত তো থাকতেই হবে বিয়েতে, তাই না বলো। ঘটককে তো থাকতেই হবে। শরীর খারাপ হয়েছে আরো। আমি অসুস্থ, আমি গলা নিয়ে কথা বলতে পারছি না। তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই অবধি। 3 পর্বের আইবুড়ো ভাত তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার শরীরটা একদম ভালো নেই, সেই কারণে আইবুড়ো ভাত অনেক জায়গায় আমাকে ক্যান্সেল করতে হচ্ছে। কিচ্ছু করার নেই শরীরের জন্য, আর অল্প কদিন আছে তোমরাই জানো। তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কমেন্টে জানিয়ে যেও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, পাশে থেকো, সাথে থেকো। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও।